السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, উপস্থিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সকলকে দ্বীনি কাজ থেকে ফারিক করে, দুনিয়াবি কাজ থেকে ফারিক করে আমাদের সকলকে দ্বীনের এক মজমায় এসে বসার এবং কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পারতেন দুনিয়ার যাই ঝামেলার ভিতরে ফেলে রাখতে, কিন্তু আল্লাহ তাআলার এক মজলিসে, দ্বীনি মজলিসে এসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। দেখেন, দুনিয়ার দিকে তাকিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকম ফিতনা ফাসাদের ভিতরে জড়িয়ে আছে, নানা রকম ঝামেলার ভিতরে আছে। আমাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকার ঝামেলা, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কথাবার্তা শোনার জন্য তার দ্বীনি পরিবেশে আসার তৌফিক দান করেছেন। তাই আবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আবেগ সুরে সকলেই আরেকবার বলি, আলহামদুলিল্লাহ। আমি যে বিষয় নিয়ে এখন আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো দুরূদ শরীফ, দুরূদ ও সালাম সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণের কথা উল্লেখ করিয়া আল্লাহ পাক ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবরের নিকট আসিয়া আমার উপর দরুদ পাঠ করে, আমি স্বয়ং তাহার দরুদ শুনিতে পাই। আর যে ব্যক্তি দূর হইতে দরুদ পাঠ করে, তার দরুদ আমার নিকট পৌঁছাইয়া দেওয়া হয় ফেরেশতাদের মাধ্যমে। বাইহাকি, নাসাই, মুসনাদে দারিমি, আবু দাউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো কিতাবে লেখার মাধ্যমে আমার উপর দরুদ প্রেরণ করে, যতদিন সেই কিতাব আমার নাম থাকিবে ততদিন ফেরেশতারা তাহার উপর দরুদ প্রেরণ করিবে। তিরমিজি। জুমার খুতবায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, অথবা খতিব যখন এই আয়াত পাঠ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখন শ্রোতাগণ জিহ্বা না নাড়িয়ে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়া লইবে। দুরুদ মুখতার গ্রন্থে আছে, দুরুদ শরীফ, দুরুদ পাঠের সময় দেহের অঙ্গ নাড়াচাড়া করা ও জোরে জোরে শব্দ করা মূর্খতা। ইহা দ্বারা জানা গেল যে কোন কোন জায়গায় নামাজের পর
জড়ো হইয়া বসিয়া চিৎকার করিয়া দুরূদ পাঠ যেই রসম দেখা যায় ইহা ঠিক নহে। বুঝাইছে? বুঝছেন ভাইয়েরা? বুঝে আসছে? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখিবে তখন দুরূদ শরীফ, দুরূদ ও সালাম লিখিবে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লিখিবে, শুধু বা ও সাল্লাল্লাহু আলাইহি লিখিবে, যথেষ্ট মনে করিবে না। বাংলায় স শুধু দন্ত স লিখে দুইটা ফোঁটা দিয়ে এটা লিখে যথেষ্ট মনে করিবে না। তাহার নামের পূর্বে সাইয়্যিদেনা শব্দটি যুক্ত করা মুস্তাহাব উত্তম। ইমাম তাহাবির মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একই মজলিসে একাধিকবার উচ্চারিত হইলে প্রতিবারই উচ্চারণকারী ওই শ্রোতাদের উপর দুরূদ পড়া ওয়াজিব। কি শুনছেন ভাইয়েরা? কিন্তু এই বিষয়ে ফতোয়া হইল একবার পড়া ওয়াজিব ও পরবর্তীতে পড়া মুস্তাহাব। নামাজে আখিরে তাশাহুদ পড়া, অন্য কোন রুকুনে দুরূদ শরীফ পড়া মাকরুহ। দুরূদে মুখতার বিনা ওযুতে দুরূদ পড়া জায়েজ এবং ওযু সহ পড়া উত্তম। হাদিসে পাকে আছে, জুমার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, এই দুরূদে ফেরেশতারা হাজির হয় এবং এই দুরূদ আমার নিকট পেশ করা হয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। যেহেতু শুক্রবার মুসলমানদের পবিত্র এক ঈদের দিন, এজন্য আমরা শুক্রবার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, দুরূদ ইব্রাহিম পাঠ করব, আর অন্যান্য দুরূদ শরীফ আছে, সকলে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আবু হাফস ইবনে শাহিন রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 1000 বার আমার উপর দুরূদ পাঠ করে সে জান্নাতে তাহার স্থান না দেখার পূর্বে মৃত্যুবরণ করিবে না। দুরূদ শরীফ দোয়া কবুলের পূর্ব শর্ত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়া আকাশ ও পৃথিবীর মাঝখানে আটকাইয়া থাকে, উপরে যাইতে পারে না যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে এক হাদিসটি বর্ণিত আছে। দুরূদের গুরুত্ব ও ফজিলত। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বুরদা ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা এর riwayate নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাদের উম্মতের মধ্যে কেউ আন্তরিকতার সহিত দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তাহার উপর 10টি দুরূদ প্রেরণ করেন, উহার বিনিময়ে তাহার 10টি মর্যাদার স্তর বুলন্দ করা হয়, তাহার হিসেবে 10টি নেকি লেখেন এবং 10টি গুনাহ মিটাইয়া দেওয়া হয়। হযরত কাব ইবনে আজরার আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদিগকে বলিলেন, আমার নিকট আসো। আমরা নিকটে গেলাম। অতঃপর তিনি কিছু ইরশাদ করিয়া মিম্বরের দিকে অগ্রসর হইলেন। মিম্বরে প্রথম ধাপেই পা রাখিয়া বললেন আমিন, দ্বিতীয় ধাপেই পা রাখিয়া বললেন আমিন, এমনিভাবে তৃতীয় ধাপে পা রাখিয়া বললেন আমিন। অতঃপর বয়ান শেষ করিয়া তিনি মিম্বর হইতে অবতরণ করিলেন। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা আপনার নিকট থেকে এমন একটি বিষয় শুনিয়াছি যাহা ইতিপূর্বে কখনো শুনি নাই, অর্থাৎ আজ আপনি মিম্বরে প্রতি ধাপে পা রাখিয়া আমিন আমিন বলিলেন, ইতিপূর্বে আর কখনো এই রূপ করেন নাই। তিনি ইরশাদ করিলেন, যখন আমি মিম্বরে আরোহণ করিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, 1 নম্বর ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক সেই বঞ্চিত হোক যে রমজান মুবারক পাইল, তারপরও তাহার গুনাহ মাগফিরাতের ফায়সালা হইল না। আমি বলিলাম আমিন। অতঃপর আমি মিম্বরে দ্বিতীয় ধাপে পা রাখিয়া তিনি বলিলেন, সেই হতভাগা ধ্বংস হোক তাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হইল, আর তখনও সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করল না। তাহার উপরও আমি আমিন বলিলাম। অতঃপর আমি তৃতীয় ধাপে পা রাখিয়া তিনি বলিলেন, ধ্বংস হোক ওই দুরাচার যে তাহার পিতামাতা অথবা তাহার একজনকেও বৃদ্ধ অবস্থায় পাইল, সে তাহার খেদমত করিয়া তাদের সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাত হাসিল করতে পারল না। এইবারও আমি আমিন বলিলাম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন তাহারা আমার অধিক নিকটে থাকিবে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আগুন নিবানোর ক্ষেত্রে ঠান্ডা পানি যেভাবে কার্যকর, গুনাহ হইতে পবিত্র করা এবং উহা মুছিয়া ফেলার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা আরো অধিক কার্যকর। তাহার প্রতি সালাম প্রেরণ করা গোলাম মুক্ত করার চাইতে অধিক ফজিলত। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণ ও সৌভাগ্যের উৎসাহ। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাগণ এই বিষয়ে অধিক যত্নবান হওয়ার কারণে তাহার আল্লাহ পাকের নৈকট্য নিয়ামত লাভের অধিকারী হইয়াছেন। কোন মাশায়েখ বলেন, আধ্যাত্মিক সাধনার জন্য কোন কামিল পীর পাওয়া না গেলে মানুষের কর্তব্য হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণকে আবশ্যক করিয়া লইয়া ইহার এমন এক তরিকা, যেই তরিকার মানুষ তাহার উদ্দেশ্য সফল হইতে পারে। এই দরুদের মাধ্যমে মানুষ নবী চরিত্রের দীক্ষা লাভ করিয়া আল্লাহ তাআলার এবং তদীয় নবীর নৈকট্য লাভ করিয়া ভাগ্যবান হইতে পারে। মাশায়েখগণ কুল হুয়াল্লাহু আহাদ সূরা পাঠ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা উপদেশ দিয়া বলিয়াছেন। এই সূরা পাঠ করার মাধ্যমেই আল্লাহ পাকের মারিফত ও পরিচিত হাসিল করা যায়, আর বেশি বেশি দরুদ পাঠের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত হাসিল এর সৌভাগ্য অর্জিত হয়। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ প্রেরণ করিবে, সে অবশ্যই স্বপ্নযোগে কিংবা জাগরণের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করিবে। এজন্য আমাদের সকলকে বেশি বেশি করে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উৎফুল্ল চিত্রে তাশরীফ আনিলেন যে তাহার চোখে মুখে আনন্দের ঢেউ খেলিতেছে। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি এত আনন্দিত কেন? তিনি ইরশাদ করিলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করিয়া বললেন, আই মুহাম্মদ, এই বিষয়টি কি আপনাকে আনন্দিত করে না যে আল্লাহ পাক বলেন, আপনার উম্মতের কেউ যে আমার উপর একবারও দুরূদ প্রেরণ করে, আল্লাহ পাক তাহার প্রতি 10 বার দুরূদ প্রেরণ করেন। তিরমিজি শরীফে বর্ণিত আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলিলেন, আরজ করিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি দুরূদ প্রেরণ করিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, যত ইচ্ছা প্রেরণ করো। উবাই বলিলেন, আমার ওজিফার 1/4 প্রেরণ করিতে চাই। তিনি বলিলেন, যত ইচ্ছা প্রেরণ করো, যদি বেশি প্রেরণ করো তবে ইহা তোমার জন্যই কল্যাণকর হইবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তবে অর্ধেক। ইরশাদ হইল, যত ইচ্ছা যদি বেশি করো তবে তোমার জন্য বেশি মঙ্গল। উবাই বলেন, তবে 2/3। তিনি ইরশাদ করিলেন, যত ইচ্ছা বেশি করিলে তোমার জন্যই অধিক মঙ্গল। এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলে, তাহা হইলে তো আমি আমার সকল দোয়ার পরিবর্তে শুধু আপনার উপর দরুদই প্রেরণ করিব। ইরশাদ কইল, তাহা হইতে তুমি সঠিক সংকল্প করিয়াছ এবং গুনাহ ক্ষমা করিয়া লইয়াছ। যেহেতু কোরআন ও হাদিসে অনেক দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বলেছেন, এজন্য আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। সময়কে নষ্ট না করে সকলেই আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। কারণ আমরা ভাবতে পারি যে দরুদ শরীফ আমাদের কি হবে নামাজ না পড়লে। ঠিক আছে, নামাজও পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, অন্যান্য আমলও আছে, সব কিছু আমাদের সঠিকভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের উসুলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। এই জন্য আমাদের ছোট একটা দরুদ শরীফ হইলেও এটাকে তুচ্ছ না মনে করি। সকলে আমরা দরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। যা কিছু বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা তা বুঝে মেনে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।